কত পৃথিবীতে কত পাহাড় পর্বত হিমালয় রয়েছে, আছে না? কিন্তু ছোট একটা পাহাড়, আহামরি বড় নয়, জাবালে নূর। এই পাহাড়ের উপরে চূড়া থেকে 20 ফিট নিচে গভীরে একটা গুহা, ছোট, বেশি বড় নয়। দুজন মানুষ কোন রকম ভাবে কষ্ট করে বসা যায়। কোরআন নাজিল হলো পূর্ণ 30 পারা কোরআন নয়, মাত্র 5টা আয়াত। কয়টা? 5টা আয়াতে কারিমা নাজিল হলো। যেই পাহাড়ের গুহায় আমার আল্লাহ এই 5টা আয়াতে কারিমার সাথে এই পাহাড়টা লেগে যাওয়ার কারণে পাহাড়ের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সাধারণ পাহাড় থেকে জাবালে নূর হয়ে গেল, নূরের পাহাড় হয়ে গেল। সুবহানাল্লাহ। এতটাই নূরের পাহাড়, এতটাই দামি হলো, হাজী সাহেবেরা হজের সফরে গেলে মনের মধ্যে অনেক মহাব্বত আর আবেগ নিয়ে ওঠে। শুধু ওঠাই শেষ নয়, যে গুহার মধ্যে নাজিল হয়েছে সেই গুহার মধ্যে ঢোকার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে আমি যেন একটু ঢুকতে পারি। কথাটা যে বলছি সত্য নাকি মিথ্যা? তাহলে আসুন 5টা আয়াতে কারিমার সাথে এই পাহাড়ের সম্পর্ক লাগার কারণে, হওয়ার কারণে আমার আল্লাহ এই সাধারণ পাহাড় থেকে নামটাকে মাইনাস করে জাবালে নূরে নামে নামকরণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে যদি 30টা পারা এই পাহাড়ের সাথে লেগে যেত, একটু ভাবেন তো। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। 5টা আয়াতে কারিমা লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ ওই পাহাড়ের দাম বাড়ায়া দিলেন রে মুমিন। সেই জন্য আসুন কোরআনের সাথে যেই জিনিস লেগে যাবে ওই জিনিসের দাম বাড়ায়া দেন কে? আর একটু জোরে বলেন কে? মুসলমান, রমাদান মাস, এই মাসের তেমন কোনো দাম ছিল না, মূল্য ছিল না, কিন্তু মূল্য হয়ে গেল, দামি হয়ে গেল, কারণ এই মাসের সাথে কোরআন লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ কোরআনের খাতিরে এই রমাদান মাসের দাম বাড়ায়া দিয়েছে। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। গরিবের ঘরে সন্তান, যে সন্তানের কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, সামাজিক ভাবেও যার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মাকাম নাই, অবস্থান নাই, কেরিয়ার নাই, কিন্তু এই কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ ওই কালো বেলালকে আমার আল্লাহ দামি বানায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। বাসা বাড়ির মধ্যে কত দামি দামি ফার্নিচার রয়েছে, খাট, পালং, সুকের সোফা সেট, কত কিছু রয়েছে।
কত লাইতেছে, কত গুড়ি দিচ্ছে, পা দিয়ে এরকম ভাবে লাফালাফি ফালাফালি করতেছে, কোদাকুদিও করতেছে, চুমা খায় না। কিন্তু ওই সাধারণ এক টুকরা কাঠ, রেন্ডি কাঠ বা এরকম মেহকুনি কাঠ বলেন, আম কাঠ বলেন, জাম কাঠ বলেন, মানুষের মাগনা দিলেও নিতে চায় না। এমন কি এরপরেও দেখা যায় ওই কাঠ দিয়ে যদি রেহালের টুকরো বানানো হয়, রেহাল বানানো হয়, এই কোরআনের সাথে লাগার কারণে ওই রেহালের টুকরাটাও পড়ে গেলে হাত দিয়ে উঠায় চুমা খায়, বুকে লাগায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, আসুন বাসা বাড়িতে কত দামি দামি কাপড়, 500, 600, 1000 টাকা গজের কাপড় দিয়ে জামা বানায়, এখানে ফেলে দেয়, ওখানে ফেলে দেয়, চুমা খায় না। কিন্তু ওই যে সাদা এক টুকরা কাপড়, কাপড়ের কাপড়, দাদা দাদির এরকম কাপড়ের কাপড়, টুকরা ওয়াস্টেজ কাপড় দিয়ে এরকম ভাবে কোরআন শরীফের জামা বানাইলো, গেলাপ বানাইলো। ওই গেলাপ বানানোর কারণে গেলাপটাও পরে গেলে উঠায়া চুমা খায়, বুকে লাগায়। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই রে মুমিন, কোরআনের সাথে যেই জিনিস লেগে যাবে ওই জিনিসের দাম আমার আল্লাহ বাড়ায়া দিবেন কে? আর একটু জোরে বলেন কে? সেই জন্য মুসলমান, রমাদান মাসের সাথে কোরআন লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ রমাদান মাসের দাম বাড়াইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুমিন, যেই রাত্রিতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাত্রির কোনো দাম ছিল না, কিন্তু যেই রাত্রিতে কোরআন নাজিল করেছেন ওই রাত্রিটা কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে ওই রাত্রি 1000 মাসের চেয়েও আমার আল্লাহ দামি বানায়া দিয়েছে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। যে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রির দাম আমার আল্লাহ 1000 মাসের চেয়ে দামি বানাইয়া দিয়েছেন। কথা বলে। এবার আসুন, যে মানুষগুলোর অন্তরের মধ্যে, সিনার মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন, রেখে দিয়েছেন, ওই সিনাগুলোর দাম আমার আল্লাহর কাছে কত বেশি। কথা বলে। হ্যাঁ, মুসলমানি বান্দা, শুধু রাত্রির সাথে কোরআন লেগে যাওয়ার কারণে রাত্রিটার দাম যদি 1000 মাসের চেয়ে বেশি হয়, 1000 মাসের চেয়ে বেশি, হ্যাঁ, আমার আল্লাহ কোরআনের মধ্যে এইভাবেই আলোচনা করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান, কোরআনের সাথে যেই জিনিস লেগে যাবে ওই জিনিসের দাম বাড়ায়া দেন কে? আর একটু জোরে বলেন কে? মুসলমানি বান্দা, এই তামাম পৃথিবীর চেয়ে কোরআনের দাম বেশি না কম? হ্যাঁ, কত বেশি? তুলনা করা যাবে? পৃথিবীর যত বিজ্ঞান, সায়েন্স, প্রযুক্তিদের যত আবিষ্কারকৃত জিনিস আছে সব জিনিস দিয়েও কখনো গণনা করে মেপে বের করা যাবে না। সেই জন্য মুসলমান, আমি আপনাদেরকে উদারত আহ্বানের মাধ্যমে জানিয়ে দেই,
আপনিও কোরআনের সাথে লেগে যান। আপনার হতে পারে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু কোরআনের সাথে লেগে যান। আমার আল্লাহ আপনার দাম বাড়ায়া দিবে। আপনার ছেলে সন্তান, বিবি বাচ্চাদের কেউ কোরআনের সাথে লাগায়া দেন। আমার আল্লাহ আপনার ছেলে সন্তান, বিবি বাচ্চাদের দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে। সেই জন্য আসুন রে মুমিন, কোরআনের সাথে আমরা লাগতে চাই কি চাই না? সবাই চায়, কথা বলে। ও মুসলমানে বান্দা, সেই জন্য আসুন এক একটা হাফেজ কোরআন, এক একজন হাফেজ কোরআন, এক একটা ব্রাহ্মমান লাউহে মাহফুজ। এক একজন হাফেজ কোরআন, এক একটা ব্রাহ্মমান লাউহে মাহফুজ। কারণ আমার আল্লাহ লাউহে মাহফুজ নামক স্থানের মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপভাবে এক একজন হাফেজ কোরআনের সিনার মধ্যেও আমার আল্লাহ এই কোরআনকে হেফাজত করেছে। সেই জন্য মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আলোচনা করে, নাহনু নাযালনা আলাইকা যিকরা। আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছি। মুসলমানে বান্দা শুধু তাই নয়, কোরআনকেই শুধু দায়িত্ব নেয় নাই। আমার আল্লাহ যে জিনিসের মধ্যে কোরআন হেফাজত করেছেন, ওই জিনিসের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। ধরে নেন আপনার বাসার মধ্যে ব্যাংকের লকার আছে, লকার চেনেন তো? লকারের ভিতরে কি রাখে? টাকা পয়সা, অর্থ কড়ি, সোনা দানা রাখে কি না? হ্যাঁ, স্মরণকে বা এই ব্যাংকের লকারের মধ্যে যে টাকা আছে, টাকাটা হেফাজতের জন্য মূল হেফাজত রাখতে হবে লকার। কথা বলেন না কেন? লকারকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, রাখতে পারে, হেফাজতে রাখতে পারে, তাহলে টাকা হেফাজতে থাকবে। আর লকার যদি খুলে দেয় তো, হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারতেছে। লকার যদি হেফাজতে না থাকে, লকারের ভিতরে কি টাকা আর পাওয়া যাবে? কথা বলে না। তাহলে আসুন, লকারের ভিতরে টাকা হেফাজতের জন্য মূল দায়িত্ব হলো লকার হেফাজত। কথা বলে ঠিক ঠিক তদরূপ ভাবে বান্দার সিনার মধ্যে কোরআন, এই কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। এখন এটা তো ভিতরে, আর বডি হলো লকার, সেই জন্য এই লকারের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? সেই জন্য পৃথিবীর জমিনে যত কাফের বেঈমান চলে গেছে, কিন্তু কোরআনওয়ালারা চলে যায় কি? চলে গেছে। কথা বলেন না কেন? চলে গেছে। নমরুদ চলে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো যায় নাই, গেছে। তার কথা, তার মোহাব্বত, ভালোবাসা এখন আমাদের সবার অন্তরে আছে না? কথা বলে। ফেরাউন চলে গেছে, কিন্তু মুসার ভালোবাসা মনে হয় বুঝাইতে পারতেছে। মুসা আলাইহিস সালামের ভালোবাসা, মোহাব্বত অন্তরে আছে না নাই? কথা বলে। এরকম ভাবে মুসলমান আবু জেহেল, উতবা, সাইবা চলে গেছে, নবীর ভালোবাসা আমাদের সিনার ভিতরে আছে না নাই? সেই জন্য কাফের বেঈমানেরা চলে গেছে, কিন্তু কোরআনওয়ালারা এখনো আছে। সেই জন্য মুসলমান, কোরআনের সাথে লাগা আমাদের সবারই ঈমানি দায়িত্ব। কথা কি বুঝাইতে পেরেছি?
সেই জন্য আসল মুসলমান, আমার আল্লাহ কত সুন্দর করে জানায়া দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি আল্লাহ এই রমাদান মাসে কোরআন নাজিল করেছি। জানো জানো কেন এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি? মুসলমান, আমার আল্লাহ আরো সুন্দর করে বলতেছেন, হুদাল লিন্নাস। সুবহান। মুসলমান আরো একটি কথা বলে যায়,